2024 আগস্টের বন্যা আপনারা দেখেছেন কিভাবে ভারত আমাদেরকে পরিকল্পিতভাবে হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে আমাদের পুরো বাংলাদেশের বিশাল একটা অংশ ডুবিয়ে দিয়েছিল। যেই ফেনী বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা, সেই ফেনীকে ডুবিয়ে একদম নাস্তানাবুদ করে দিয়েছিল। প্রায় 50 লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। কত হাজার হাজার কোটি টাকার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বলার আর অপেক্ষা রাখে না। সেই ফেনীর ফসুরাম বিলোনিয়া দিয়ে যে বাঁধটা ভেঙে বাংলাদেশে পানি ঢুকেছিল, ফেনী পুরা ডুবে গিয়েছিল, সেই বাঁধটা যখন বাংলাদেশ তার অংশে, তার জমিতে, তার ভূমিতে পুনর্নির্মাণ করতে গেছে, তখন ত্রিপুরার লোকজন আইসা, সেখানে মুখ্যমন্ত্রী আইসা সেখানে বাধা দিতেছে। কেন? আমার অংশে তোমাদের পানির কারণে আমার অংশটা যখন ডুবে যায়, হাজার হাজার মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটা তোমাদের হুঁশ থাকে না। আমরা আমাদের জায়গায় কি বাদ দিব, নতুন করে বাদ দিব, নাকি আগের বাঁধ পুনর্নির্মাণ করে আরো উঁচা করব, সেটা একান্ত আমাদের ইচ্ছা। আমাদের 50 লাখ মানুষের ক্ষতিগ্রস্ত যে আমরা হয়েছি, সে বিষয়টা তোমাদের কোনো চোখে লাগে নাই, তোমাদের দৃষ্টিকটু লাগে নাই। এখন আমাদের বাদের কারণে তোমাদের ত্রিপুরা ডুবে যাবে। কেন যাবে? তোমরা তো উপরে থাকো, তোমরা তো উজানে, তো উজানের পানিগুলো যখন ছেড়ে দাও হঠাৎ করে আমাদেরকে না জানানো, কোনো নোটিশ ছাড়া, তখন আমরা তো আমাদের সবকিছু হারাই ফেলি। আমাদের মানুষগুলো প্রায় 60 থেকে 70 জন মানুষ গত বন্যায়, ফেনীর বন্যায় মারা গিয়েছে। তো এই মানুষগুলো জীবনের দায়ভার কে নিবে? আমরা আমাদের জায়গার মধ্যে বাঁধ নির্মাণ করব, প্রয়োজনে এক বাঁধের জায়গায় 2টা না 10টা বাঁধ নির্মাণ করব। আমাদের বাংলাদেশের এই ফসল সম্পদ, মানুষের বাড়িঘর, তাদের জীবন সবকিছু মিলেই সবকিছু রক্ষার্থে আমাদেরকে বাঁধ নির্মাণ করতেই হবে। আগের যে সরকার, এই সরকার ছিল 5 গোলাম। হ্যাঁ, সে 5 গোলামের দাসীবান্দিরা তো সেই জায়গায় স্ট্যান্ড নিতে পারে নাই। কিন্তু এখনকার সরকার বা এখনকার দেশের মানুষ তো তাদেরকে ছেড়ে দিবে না। আমরা আমাদের সুরক্ষার্থে আমরা বাঁধ নির্মাণ করব, এটা হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার। আপনারা যখন আমাদেরকে ডুবাই দেন, তখন আপনাদের হুঁশ কোথায় থাকে? তখন চিন্তা করতে পারেন, আমরা যে এরকম করতেছি, আমরা যে ওদেরকে ডুবাই দিচ্ছি, ওরা যে পাল্টা পদক্ষেপ নিতে পারে, সেই জিনিসটাকে আপনাদের মাথায় থাকে না? আপনি কুকুরের মতো আচরণ করলে আপনাকে সে মুগুরের মতো আচরণ করে সেটা ফিরাই দিতে হবে। এটা ফিরাই দিবে যে কেউ, যাদের ব্যক্তিত্ব আছে। একটা দেশ যার মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, খামার ফসল সবকিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে বিষয়টার দিকে আপনাদের কোনো খেয়াল থাকে না। আপনারা কিসের আবার ফারাক্কা চুক্তি করবেন? সামান্য বাংলাদেশ তার অংশের মধ্যে গত বন্যায় ভেঙে যাওয়া বাঁধটা পুনর্নির্মাণ করতে গেছে, সেই জায়গায় আপনারা এসে বাধা দিতেছেন। আপনারা সেখানে উপ হাই কমিশনারীয়, বিভাগীয়, হ্যান ত্যান মুখ্যমন্ত্রী পর্যায়ে বৈঠক করতে যান। আমাদের যে ক্ষতিটা করেন, তখন আপনাদের মনে থাকে না? বাংলাদেশ যে আগের বাংলাদেশ নাই, সে স্ট্যান্ড আপনারা ভুলে যান কেন? আপনারা আমাদেরকে বারবার ডুবিয়ে যাবেন, আমরা শুধু ডুবেই যাব, এটা তো হতে পারে না। এটা কেউই মেনে নিবে না। সুতরাং ন্যায্য আচরণ করবেন, ন্যায্যতার ভিত্তিতে সবকিছু করবেন, তাহলে ভালো থাকতে পারবেন। আর অন্যায্য আচরণ করে কোনো সময় আপনি ভালো থাকতে পারবেন না। এটা আমার বেলায় বলেন, আপনার বেলায় বলেন, সবার বেলায়। বাংলাদেশের সাথে আপনাদের এই বিগত 15 থেকে 17 বছরের অন্যায্য আচরণ মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে, যার কারণে আপনাদের অর্থনীতি কিভাবে বাসমারা খাবে সেটার বিপক্ষে স্ট্যান্ড নেবে বাংলাদেশের জনগণ। আপনারা এই বাংলাদেশটাকে একটা চোষার রাজ্য বানায় ফেলছিলেন, সে বাংলাদেশের মানুষ এখন সেটা বুঝে গেছে। বিগত 17 বছর আপনাদের নিপীড়ন, আগ্রাসন কিভাবে আপনারা চালিয়েছেন, সব কিছু মানুষ এখন হাড়ে হাড়ে বুঝে, একদম রক্তের কণিকায় চিনি আপনাদেরকে। সুতরাং এখন থেকে সাবধান হয়ে যান, অন্যায্য আচরণ বাদ দিয়ে সমঝোতার ভিত্তিতে আসেন, তাহলে কিন্তু আপনারাও শান্তিতে থাকতে পারবেন, আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিতে হবে। না হয় এর বিরুদ্ধে আমরা স্ট্যান্ড নেব। এখন তাতে আপনাদের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না, আপনাদের ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে, সেটা আমাদের দেখার বিষয় না। কারণ আপনারা যখন আমাদের ভালো মন্দ দেখবেন না, তখন আমরা কেন আপনাদের ভালো মন্দ দেখতে যাব? এটা হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার।